মেয়েরা পাচ্ছেন 3,000 টাকা। এবার ছেলেদের পালা। এবার পুরুষরাও মাস গেলেই পাবেন 3,000 টাকা মেয়েদের মতো। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিক শুনেছেন। এবার শুধু মহিলারাই নয়, পুরুষদের অ্যাকাউন্টেও মাসে মাসে ঢুকবে 3,000 টাকা এবং 2,000 টাকা। আর এর জন্য লাগবে না কোনো মাধ্যমিক পাসের সার্টিফিকেট। তো কোন কোন ছেলেরা পাবেন এই টাকা? যাদের বাড়ির মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন, তারা এই যুব শক্তি প্রকল্পের টাকা পাবেন কিনা, কিভাবে আপনিও আবেদন করবেন, কি কি কাগজ আপনার লাগবে, আর কারা কারা এই প্রকল্পের সুবিধা একদমই পাবেন না, আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইনে। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দিন। তো বন্ধুরা, রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর জন্য আবারও একটা বড় আপডেট সামনে এসেছে। সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পূর্ববর্তী সরকারের সামাজিক প্রকল্পগুলোকে পুরোপুরি আর বন্ধ করা হবে না। সেই কারণেই যুবসাথী প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে যুব শক্তি প্রকল্প। শুধু নামই বদলায়নি, বাড়ানো হয়েছে আর্থিক সহায়তার পরিমাণও। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু করার লক্ষ্য রাখা হয়েছে। সবচেয়ে বড় খবর কি জানেন? ইতিমধ্যেই কিন্তু যুব শক্তি প্রকল্পের জন্য অনলাইন পোর্টাল তৈরির কাজ শুরু হয়ে গেছে। এবার এর ফলে খুব শীঘ্রই আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। আপনিও তারপর আবেদন করতে পারবেন। নতুন করে সবাইকেই কিন্তু আবেদন করতে হবে এই প্রকল্পে। এবার জেনে নেওয়া যাক কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি পরিকল্পনা অনুযায়ী যারা স্নাতক বা গ্রাজুয়েট পাস করেছেন এবং বর্তমানে বেকার, তারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে যারা এখনো গ্রাজুয়েট নন বা আন্ডার গ্রাজুয়েট, তাদের জন্য মাসে 2,000 টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবার আসে যোগ্যতার কথাই। রাজ্য বাজেট অনুযায়ী 21 থেকে 45 বছর বয়সী বেকার যুবক এবং যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সমস্ত পরিবারের মাসিক আয় 1,00,000 টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের যোগ্য ছেলেমেয়েরাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার অনেকেই জানতে চাইছেন আবেদন করতে কি কি নথি তাহলে লাগতে পারে। বিভিন্ন প্রতিবেদনে সম্ভাব্য যে নথিগুলির কথা বলা হচ্ছে সেগুলি হলো আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে এবং প্রয়োজন হলে পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তাই এখন থেকেই সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত করে রাখুন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না থাকলেও যুবশক্তি প্রকল্পে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে যাতে আবেদন শুরু হলেই কোনো সমস্যায় না পড়তে হয়, তাই এখন থেকেই সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত করে রাখুন আপনি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি, তাই যদি কেউ টাকা নিয়ে আবেদন করে দেওয়ার কথা বলে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। শুধুমাত্র সরকারি পোর্টাল চালু হওয়ার পরই আবেদন করবেন। কোনো দালাল বা ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে আপনি পা দেবেন না। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি যুবশক্তি প্রকল্পে আবেদন করবেন? আর আপনার মতে মাসে 3,000 টাকা বেকার যুবক যুবতীদের জন্য যথেষ্ট হবে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।